নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। চলে এসেছি গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল সিরিজের আরেকটি ভীষণ ইন্টারেস্টিং গ্রাফিক্স ডিজাইনিং এর ভিডিও নিয়ে ইঙ্কস্কেপ সফটওয়্যারের সাথে আপনাদের জন্য। হ্যাঁ, যেরকমটি আপনারা থাম্বনেলেও নিশ্চয়ই দেখেছেন এবং এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এইরকম একটি সিম্পল ফ্লাওয়ার ডিজাইন বা ড্রয়িং এই ইঙ্কস্কেপ সফটওয়্যারের সাহায্যে আপনারা কিভাবে খুব সহজে করে ফেলতে পারেন। এই ভিডিওটিতে মেনলি আমি ভেক্টর ড্রয়িং এর উপরই ফোকাস করছি। ফ্লাওয়ার ডিজাইনটি দেখে আপনাদেরকে খুব সিম্পল মনে হতেই পারে। এই ভিডিওটির আসল উদ্দেশ্য হলো ইঙ্কস্কেপ সফটওয়্যারের এমন কিছু টুলসের ব্যবহার আপনাদের সামনে নিয়ে আসা, এইরকম একটি গ্রাফিক্স ডিজাইনিং এর কাজের মাধ্যমে, যাতে আপনারা টুলসের ব্যবহারগুলো খুব সহজেই বুঝতে পারেন এবং সেগুলো ব্যবহার করে নিজেরাও অসাধারণ গ্রাফিক্স ডিজাইনিং, ভেক্টর ড্রয়িং ইত্যাদি এই ইঙ্কস্কেপ সফটওয়্যারের সাহায্যে করতেও পারেন। ভিডিওটি ইন্টারেস্টিং লাগলে শেষ অবধি অবশ্যই দেখুন। ইঙ্কস্কেপ সফটওয়্যারের উপর অসাধারণ কিছু টুলসের ব্যবহার শিখতে পারবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে থাকুন। আমি ইঙ্কস্কেপ সফটওয়্যারের উপর এইরকম আরও অন্যান্য ইন্টারেস্টিং টিউটোরিয়াল আপনাদের জন্য ভবিষ্যতেও নিয়ে আসতে থাকবো। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমরা ইঙ্কস্কেপ সফটওয়্যারে চলে এসেছি। প্রথমেই আমি দেখিনি আমি ইঙ্কস্কেপ সফটওয়্যারের এই মুহূর্তে যে ভার্সনটি ইউজ করছি তার জন্য হেল্প মেনুতে চলে গেলাম এবং অ্যাবাউট ইঙ্কস্কেপ অপশনটিকে চুজ করলাম। দেখতেই পাচ্ছেন আমি ইঙ্কস্কেপের এই মুহূর্তে 1.2 ভার্সনটি ইউজ করছি। ইঙ্কস্কেপ সফটওয়্যার এই মুহূর্তেও হাইয়ার ভার্সন ইঙ্কস্কেপ সফটওয়্যার ওয়েবসাইটে অ্যাভেলেবল রয়েছে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। মনে হলে ভিজিট করে লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনাদের সিস্টেমে যদি অলরেডি ইঙ্কস্কেপ সফটওয়্যার ইনস্টল থাকে, ওল্ডার ভার্সন হলেও এই কাজগুলো করতে কোনো অসুবিধা নেই। এই টুলসের সাপোর্ট ইঙ্কস্কেপ সফটওয়্যারের যে কোনো ভার্সনেই আপনারা পেয়ে যাবেন, ওল্ডার হোক বা লেটেস্ট। উইন্ডোটি ক্লোজ করে দিচ্ছি। টুলসের ব্যবহারগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ডেসক্রিপশন আপনাদেরকে দেব। ভিডিওটি শেষ অবধি অবশ্যই ফলো করুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। চলুন তাহলে শুরু করা যাক। এরকম একটি সিম্পল ফ্লাওয়ার ডিজাইন আমরা কিভাবে করতে পারি। প্রথমেই আমরা শুরু করি যেরকমটি আপনারা ছবিতে দেখেছেন, ফ্লাওয়ার পটের ডিজাইন দিয়ে আমরা শুরু করছি। তার জন্য আমরা প্রথমেই ইউজ করব এই রেক্ট্যাঙ্গেল টুলটি। লেফট সাইড টুলবারে যেখানে মাউস কার্সর নিয়ে গেলে আপনাকে দেখাচ্ছে ক্রিয়েট রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার, এই টুলটির সাহায্যে আমরা ফ্লাওয়ার পটটি তৈরি করতে পারি। টুলটিকে ক্লিক করার মাধ্যমে আমি অ্যাক্টিভেট করে নিলাম এবং স্ক্রিনে এইভাবে একটি সিম্পল রেক্ট্যাঙ্গেল ড্র করে দিলাম। আপনারা যেরকম সাইজের চাইছেন আপনারা সেরকম সাইজের রেক্ট্যাঙ্গেলটি ড্র করে নেবেন। আমি খানিকটা এইরকম সাইজের রেক্ট্যাঙ্গেলটি ড্র করে নিচ্ছি। এখন এই রেক্ট্যাঙ্গেল শেপটিকে আমাদেরকে ফ্লাওয়ার পটের শেপে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা এই প্রথমেই অ্যারো সিলেকশন টুলটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি, এটার প্রয়োজন পড়বে। রেক্ট্যাঙ্গেল টুলটি অটোমেটিক্যালি সিলেক্টেড অবস্থাতেই রয়েছে। এই অবস্থায় আমরা পাথ মেনুতে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব অবজেক্ট টু পাথ অপশনটি। এই স্টেপটা প্রয়োজনীয় এবং এটা করার পরই আমরা আমাদের লেফট সাইড টুলবার থেকে অ্যারো সিলেকশন কিটার ঠিক নিচেই আপনারা দেখতে পাবেন, যেখানে মাউস কার্সর নিয়ে গেলে দেখাচ্ছে এডিট পাথস বাই নোড বলে যে টুলটি, সেই টুলটিকে আমরা সিলেক্ট করে নেব। আপনারা সঙ্গে সঙ্গে খেয়াল করবেন রেক্ট্যাঙ্গেল টুলের যে সিলেকশন নোডগুলো আগের মতো ছিল সেটা চেঞ্জ হয়ে এখন 4টে নোডে কনভার্ট হয়ে গেছে। এখন এই নোডগুলোকে আমরা ম্যানিপুলেট করে এই রেক্ট্যাঙ্গেলটাকে অন্যান্য শেপে কনভার্ট করতে পারি। এক্ষেত্রে আমরা যেরকম ফ্লাওয়ার পটের শেপটা দেখেছি, খানিকটা ট্রাপিজয়েডাল শেপ, ইনভার্টেড ট্রাপিজয়েডাল শেপ বলাই ভালো হবে। নিচের দিকটা সরু এবং ওপর দিকটা চওড়া, এরকম একটি শেপে আমরা এইভাবে কনভার্ট করতে পারবো। আমরা নিচের দুটো নোটকে ম্যানিপুলেট করব এই টুলটার সাহায্যে। নোটটিকে আমরা সিম্পলি মুভ করতে পারি। ইউনিফর্ম মুভের জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করে রাখবো। উইন্ডোজ কিবোর্ডের ক্ষেত্রে বলছি, কন্ট্রোল কি প্রেস করে আমরা যদি এই নোডের উপরে এই অ্যারো কি নিয়ে গেলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটটি কালার চেঞ্জ করে রেড কালারে হয়ে যাচ্ছে, অর্থাৎ এই নোটটিকে আপনারা ম্যানিপুলেট করতে পারেন। কন্ট্রোল কি প্রেস করা অবস্থায় যদি নোটটিকে আপনারা ড্র্যাগ করেন তাহলে খানিকটা এইরকমভাবে আপনি শেপ চেঞ্জ করতে পারবেন, যেরকমটি আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আমি খানিকটা এইরকমভাবে নোটটাকে ম্যানিপুলেট করে এই জায়গায় প্লেস করে দিলাম এবং এই দিকের নোটটা নিয়েও আমি একই রকমভাবে প্লেস করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা ফ্লাওয়ার পটের একটা পোর্শন জেনারেট করে ফেলতে পেরেছি। চলুন এটাকে আমরা কালার করে নিই।
তার জন্য আমি আবার অ্যারো সিলেকশন কিতে ব্যাক করে যাচ্ছি এবং এই রেক্ট্যাঙ্গেলটি সিলেক্টেড অবস্থায় আমি অবজেক্ট মেনুতে চলে যাচ্ছি। এখান থেকে ফিল অ্যান্ড স্ট্রোক অপশনটিকে ক্লিক করে আমাদের ফিল অ্যান্ড স্ট্রোক ট্যাবটিকে ওপেন করে ফেলছি। বাই ডিফল্ট এটা সলিড ফিল অবস্থায় রয়েছে। আমি এটাতে গ্রেডিয়েন্ট ফিল অ্যাপ্লাই করব, তার জন্য সিম্পলি আমি এই সেকেন্ড বাটনটা ক্লিক করলাম, এটা গ্রেডিয়েন্ট ফিল অ্যাপ্লাইড হয়ে গেল। কালারটাও চেঞ্জ করব এবং আমাদের গ্রেডিয়েন্টের ডিরেকশনটাও চেঞ্জ করতে হবে। তার জন্য লেফট সাইডের টুলবার থেকে আমরা এই টুলটিকে সিলেক্ট করে নেব, যেখানে মাউস কার্সর নিয়ে এগুলো দেখাচ্ছে ক্রিয়েট অ্যান্ড এডিট গ্রেডিয়েন্টস। টুলটিকে আমরা সিলেক্ট করে নিলাম। টুলটির ব্যবহার আমি আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি। টুলটিকে সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্টের মধ্যে দুটো কন্ট্রোল পয়েন্ট আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। এই কন্ট্রোল পয়েন্টগুলোকে সিম্পলি আমরা এইভাবে মুভ করে আমরা আমাদের গ্রেডিয়েন্টের ডিরেকশন চেঞ্জ করতে পারি এবং গ্রেডিয়েন্টটাকে কন্ট্রোলও করতে পারি। গ্রেডিয়েন্টের কালার আমাদের চেঞ্জ করতে হবে। ফ্লাওয়ার পটের কালারটা অবশ্যই আমরা এরকমভাবে ব্লু রাখবো না, তার জন্য শুরুতে আমি টপ নোটটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে আমি গ্রেডিয়েন্টের কালার একটুখানি ডার্ক ব্রাউনিশ কালার আমি সিলেক্ট করে নিচ্ছি, অথবা আমি এটা যেহেতু টপ নোট সিলেক্টেড অবস্থায় থাকছে আমি একটু লাইট ব্রাউন কালার এক্ষেত্রে সিলেক্ট করছি। আমি বটমের দিকে ডার্ক ব্রাউন কালারটা সিলেক্ট করব, তার জন্য আমরা অনেকভাবেই করতে পারি। এখানে আমি বটম নোটটাকে ক্লিক করতে পারি, অথবা আমি এইখানে গ্রেডিয়েন্ট স্কেলের এই দিকের নোটটাকেও ক্লিক করতে পারি। এই দিকের নোট ক্লিক করলে টপ কালারটা সিলেক্টেড হবে, এই দিকের নোট ক্লিক করলে বটম কালারটা সিলেক্টেড হবে। যেরকম দেখতে পাচ্ছেন এখানে দুটো কালার সোয়াচ রয়েছে। বটম নোটের কালারের আলফা ভ্যালুটাকে আমাদেরকে প্রথমেই 100 করে দিতে হবে এবং বটম নোটের কালারের জন্য আমরা আবার একটু ডার্ক ব্রাউন কালার সিলেক্ট করে নেব, খানিকটা এরকম একটি ডার্ক ব্রাউন কালার আমরা সিলেক্ট করে নিলাম। আমরা ঠিক যেরকমটি গ্রেডিয়েন্টটা চাইছিলাম ফ্লাওয়ার পটের ক্ষেত্রে আমরা সেটা মোটামুটি অ্যাচিভ করতে পেরেছি গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করার মাধ্যমে। আপনাদেরকে গ্রেডিয়েন্ট টুলের ব্যবহারও আরেকবার আমি দেখিয়ে দিলাম। চলুন ফ্লাওয়ার পটের ওপরের পোর্শনটা আমরা এবার জেনারেট করি, পট হেডটা। তার জন্যে আমি আবার রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নেব এবং আমি সিম্পলি এইরকম একটি রেক্ট্যাঙ্গুলার শেপ ড্র করে নেব। এর সঙ্গে সামঞ্জস্য রেখে যেরকম সাইজ আমরা চাইছি পট হেডটা রেক্ট্যাঙ্গেলটা আমরা জেনারেট করে নিলাম। আমরা চাইলে স্ক্রিনটাকে আরেকটু জুম করে দেখতে পারি আমাদের সুবিধার জন্য এবং টপ রেক্ট্যাঙ্গেলের ওপ্যাসিটিটাকে আমরা একটু কমিয়েও নিতে পারি, এক্ষেত্রে আমাদের সুবিধা হবে বোঝার জন্য। প্লেসমেন্টের আমি খানিকটা এইভাবে আমাদের ফ্লাওয়ার পটের টপ হেড পোর্শনটাকে যে রেক্ট্যাঙ্গেলটা দিয়ে আমরা ক্রিয়েট করব সেই রেক্ট্যাঙ্গেলটাকে এইভাবে খানিকটা প্লেস করছি। ওপ্যাসিটি কমিয়ে নেওয়ার ফলে আমাদের যে ট্রান্সপারেন্সিটা এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে দেখা যাচ্ছে সেটা আমাদেরকে এই প্লেসমেন্টটা করতে হেল্প করছে। এই রেক্ট্যাঙ্গেলটাকে প্লেস করার পরে আমরা এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্টেড অবস্থায় এটাকেও পাথে গিয়ে অবজেক্ট টু পাথে কনভার্ট করে নেব এবং আমরা নোট টুলটাকে সিলেক্ট করে নেব এবং আগের মতো সিমিলার স্টাইলে আমরা এরও একটু ট্র্যাপিজয়েডাল শেপ দিয়ে দেব এবং ফাইনালি আমি অ্যারো সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং ওপ্যাসিটিটাকে আমি ফুল করে দিচ্ছি এবং এক্ষেত্রে আমি আর গ্রেডিয়েন্ট ইউজ করব না, সলিড কালার ইউজ করব। এইরকম গোছের একটু ব্রাউনিশ কালার আমি এই পটেরটার জন্য সিলেক্ট করলাম। কালার আপনাদের পছন্দ মতো আপনারা ইউজ করতে পারেন। আমি টুলের ব্যবহারগুলো দেখাচ্ছি এবং আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি এই কাজটা করার সাথে সাথে, যাতে আপনাদের ধারণাটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়। এরপরে আমরা আরেকটু ইফেক্টের জন্য আমরা একটু ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারি এই শেপটাতে এবং সেটার জন্য এই শেপটা এইভাবেই সিলেক্টেড অবস্থায় আমরা ফিল্টার্স মেনুতে চলে যাব এবং এখান থেকে শ্যাডোজ অ্যান্ড গ্লো এবং এখান থেকে আমরা নিয়ে নিতে পারি ড্রপ শ্যাডো বলে অপশানটি। এরকম একটি উইন্ডো আমাদের খুলে যাবে। আমরা যদি লাইভ প্রিভিউতে ঠিক করি আমরা দেখতে পাবো নিচে ড্রপ শ্যাডো জেনারেটেড হয়ে গেছে। ড্রপ শ্যাডোটাকে আমাদেরকে প্লেস করতে হবে। প্লেস করার জন্য আমরা এই হরাইজন্টাল অফসেট এবং ভার্টিক্যাল অফসেটটাকে অ্যাডজাস্ট করার মাধ্যমে আমরা সেটা করব। হরাইজন্টাল অফসেটটাকে আমি অবশ্যই একটুখানি ভ্যালুটাকে চেঞ্জ করছি, কারণ আমাদের ড্রপ শ্যাডোটা অনেক বেশি রাইট সাইডের দিকে অ্যালাইন্ড হয়ে রয়েছে, সেটা আমি চাই না। আমি চাই একদম সেন্ট্রালি এটা অ্যালাইন্ড থাক। এটাকে আমি একদম 0.00 পজিশনে করে দিলাম
ড্রপ শ্যাডোটা প্লেস করা হয়ে গেলে একবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করব এবং ক্লোজ বাটনে ক্লিক করব। আমাদের ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাইড হয়ে গেছে। এখন আমরা এই ফ্লাওয়ার পটটাকে কম্বাইন্ড একটা সিঙ্গেল অবজেক্ট করার জন্য এই অ্যারো সিলেক্ট টুলটা দিয়ে কম্বাইন এইভাবে রেক্ট্যাঙ্গুলার উইন্ডো করে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে অবজেক্ট মেনুতে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব গ্রুপ অপশনটি। উইন্ডোজ কিবোর্ডে কন্ট্রোল জি প্রেস করার মাধ্যমেও শর্টকাট হিসেবে আপনারা এই কাজটা করতে পারেন। আমি জুমটাকে আবার খানিকটা আগের জায়গায় নিয়ে যাচ্ছি। ফ্লাওয়ার পটটা আমাদের ক্রিয়েটেড হয়ে গেছে। চলুন এবার আগে দেখিয়ে দিই কিভাবে আমরা খুব সহজে আমাদের ফ্লাওয়ার প্ল্যান্টটার জন্য লিফ ক্রিয়েট করতে পারি। লিফ ক্রিয়েট করার অনেক রকম পদ্ধতি আছে, হয়তো আপনারা ইউটিউবে খুঁজলে বিভিন্ন রকমের পদ্ধতি আপনারা পেতেই পারেন। আমি এখানে একটা সহজ পদ্ধতি আমার মতো করে আপনাদেরকে দেখাচ্ছি, মনে হলে আপনারা এই পদ্ধতিটা অ্যাডপ্ট করতেও পারেন। চলুন দেখে নিই পদ্ধতিটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি একটি সিম্পল লিফ ক্রিয়েট করার জন্য, যেরকমটি আমরা ছবিতে দেখেছি। থাম্বনেলের ছবির কথা আমি বলতে চাইছি। তার জন্য আমরা এখান থেকে এই ক্রিয়েট সার্কেল ইলিপস টুলটাকে আমরা সিলেক্ট করে নেব এবং সিম্পলি এখানে একটি এরকমভাবে সার্কেল ড্র করব এবং এক্স্যাক্টলি এটা সার্কেল না হলেও চলবে, আমরা খানিকটা ইলিপ্টিক্যাল শেপও এখানে ইউজ করতে পারি। এরকম একটি শেপ আমরা ক্রিয়েট করে ফেললাম। এরপরে আমি সিলেকশন অ্যারো টুলটাকে অ্যাক্টিভেট করে নিলাম। এক্ষেত্রেও আমি ওপ্যাসিটিটাকে কমিয়ে নিচ্ছি অবজেক্টটা সিলেক্টেড অবস্থায়। ফিল অ্যান্ড স্ট্রোক ট্যাবের একদম বটমে যে ওপ্যাসিটি বাটনটা আছে ইউজ করে ওপ্যাসিটিটাকে আরেকটু ডাউন করে নিলাম। এখন আমরা যেটা করব, এই অবজেক্টটাকে আমরা ডুপ্লিকেট করব। তার জন্য সিম্পলি কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করতে পারেন উইন্ডোজ কিবোর্ডের ক্ষেত্রে, অথবা এডিট মেনুতে গিয়ে এখান থেকে ডুপ্লিকেট অপশনটা সিলেক্ট করে নিতে পারেন। এখানেও আপনাকে কন্ট্রোল ডি ইউজ করলে ডুপ্লিকেট হবে, তার কিবোর্ড শর্টকাটটা এখানে দেওয়া রয়েছে। আমি এখানেই ক্লিক করে নিচ্ছি, ডুপ্লিকেট হয়ে গেছে এবং সিম্পলি আমরা এই ডুপ্লিকেট অবজেক্টটাকে এইরকমভাবে একটু বটমের দিকে প্লেস করে বসিয়ে দেবো। আমাদের উদ্দেশ্য হলো দুটো অবজেক্টের যে ইন্টারসেকশন পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখুন খানিকটা একটা সিম্পল লিফের শেপেই এটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই মুহূর্তে কালারটা ম্যাটার করে না, কালার আমরা পরেও চেঞ্জ করেই নিতে পারি, আপনারা জানেন। আমি একটু জুম করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই দুটো অবজেক্টকে এইভাবে প্লেস করা হলে আমরা সিম্পল এই অ্যারো সিলেকশন টুলটা দিয়ে রেক্ট্যাঙ্গুলার সিলেকশনের মাধ্যমে এইভাবে দুটো অবজেক্টকে একবারে আমরা সিলেক্ট করব এবং এখান থেকে পাথ মেনুতে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব ইন্টারসেকশন বলে অপশনটি। তাহলে সফটওয়্যার এই ইন্টারসেকশনে দুটো অবজেক্টের ইন্টারসেকশনে যে শেপটা তৈরি হয়েছে সেই শেপটাকে রিটেন করে বাকি পোর্শনগুলোকে অমিট করে দেবে। দেখুন কীরকম হচ্ছে। ইন্টারসেকশন বলে ক্লিক করলাম, দেখতে পেলেন শুধুমাত্র ইন্টারসেকশনে যে শেপটা ক্রিয়েটেড হয়েছিল সফটওয়্যার সেই শেপটাকে রিটেন করে বাকি পোর্শনগুলোকে অমিট করে দিল। অসাধারণ একটা টুল। আপনারা চাইলে এই শেপটাকেও অ্যাজ এ লিফ হিসেবে ইউজ করতে পারেন। এটাকে সিম্পল কালার করতে পারেন। আমি যদি এটাকে সিম্পল একটা গ্রিন শেড কালার এখানে দিয়ে দিই, দেখুন এটাও আমাদের একটা লিফ হয়ে গেল। আপনারা মনে হলে এটাকে গ্রেডিয়েন্ট কালারও করতে পারেন, কিন্তু আমি যেরকমভাবে থাম্বনেলে দেখিয়েছি সেরকমভাবে ডুয়াল কালার লিফ যদি করতে হয় তার জন্য আমাদেরকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে। আমরা এই শেপটাকেও একদম মিডল থেকে আমরা ক্রপ করে দেব এবং তারপরে শেপটাকে ডুপ্লিকেট করে আমরা মিরর করে নেব। কিভাবে খুব সহজে করা যায় চলুন দেখিনি। এর জন্য আমাদেরকে আগে একটা টুলের অ্যাক্টিভেট করতে হবে। সফটওয়্যারের টপ রাইট কর্নারে এখানে যে বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন টগল স্ন্যাপিং অন অফ বলে বাটনটি এখানে রয়েছে। ওল্ডার ভার্সনের ক্ষেত্রে হয়তো এখানে বাটনটি থাকবে না। ওল্ডার ভার্সনের ক্ষেত্রে রাইট সাইডেও একটি টুলবার থাকে এবং সেই টুলবারে কিন্তু স্ন্যাপিং বাটনটা থাকবে। আপনারা এই বাটনটা ক্লিক করার মাধ্যমে স্ন্যাপিংটাকে অ্যাক্টিভেট করে নিতে পারেন এবং এর সাথে সাথে স্ন্যাপ টুলবারও কিন্তু ওল্ডার ভার্সনে রাইট সাইডে অ্যাভেলেবল থাকে। ওখানেও বিভিন্ন আইকনগুলোতে ক্লিক করে কি কি স্ন্যাপিং অপশন আপনাদের অ্যাক্টিভেট থাকা প্রয়োজন সেগুলো আপনারা কন্ট্রোল করতে পারেন। এই ভার্সনের ক্ষেত্রে স্ন্যাপিং টুলবারের পাশেই যে বাটনটা অ্যারো কিটা আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে এখানে কি কি স্ন্যাপিং অপশনস এনেবল থাকা প্রয়োজন সেই লিস্টটা সফটওয়্যার আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমি বাই ডিফল্ট এইগুলোকে অ্যাক্টিভেট রেখেছি এই কাজটার জন্যে। বাউন্ডিং বক্সটা বাই ডিফল্ট অ্যাক্টিভেট থাকে, আমি এই কাজটার জন্য বাউন্ডিং বক্সটাকে ডিঅ্যাক্টিভেট রেখেছি। নোটসের সমস্ত অপশনগুলোকে অ্যাক্টিভেট রেখেছি এবং আদার পয়েন্টসের ওপরের তিনটে অবজেক্ট মিড পয়েন্ট, অবজেক্ট রোটেশন সেন্টার এবং টেক্সট বেসলাইন অ্যাঙ্কার এই তিনটেকে অ্যাক্টিভেট রেখেছি। প্রসঙ্গত বলে নিই আদার পয়েন্টসের অবজেক্ট রোটেশন সেন্টার এইটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভেট
রাখবেন এবং অবজেক্ট মিড পয়েন্ট এই দুটো অপশন অবশ্যই অ্যাক্টিভেট রাখবেন, কারণ আমাদের ফ্লাওয়ার শেপটা ড্র করার জন্য কিন্তু এই দুটো স্ন্যাপিং পয়েন্ট ভীষণভাবে দরকার পড়বে। স্ন্যাপ সেটিং নিয়েও আপনাদেরকে বলে দিলাম। স্ন্যাপিং টুলটাকে আমি অ্যাক্টিভেট করে নিয়েছি। এবার চলুন দেখে নেওয়া যাক এই শেপ থেকে একদম মিডল থেকে আমরা কিভাবে ক্রপ করে নেব। তার জন্য সিম্পলি আমাদের আরেকটা রেক্ট্যাঙ্গুলার শেপ লাগবে, এর থেকে একটু বড় মাপের আরেকটু রেক্ট্যাঙ্গেল শেপ আমরা একটা জেনারেট করে নিচ্ছি। অ্যারো হেড দিয়ে ক্লিক করে নিলাম। আমি আরেকটু জুম করে নিচ্ছি কাজটার বোঝার সুবিধার্থে, এবং সিম্পলি এখানে গিয়ে আমি যদি এটাকে এইভাবে প্লেস করি, যেরকমটা মনে হচ্ছে আমাদের আরও কিছু স্ন্যাপিং টুল এই কাজটার জন্য এই মুহূর্তে অ্যাক্টিভেট করে নিতে হবে। এর জন্য আমরা বাউন্ডিং বক্সেস টুলটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি এবং আবার আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে প্লেস করার চেষ্টা করছি। আমরা দেখতেই পাচ্ছিলাম আগেরবার এক্স্যাক্ট মিডল পজিশনে রেক্ট্যাঙ্গেলটাকে আমরা বসাতে সক্ষম হচ্ছিলাম না। এবার দেখুন আমরা বাউন্ডিং বক্স টুলটাকে অ্যাক্টিভেট করে নেওয়ার সাথে সাথে আমরা মুভ করে আমাদের লিফ শেপের এক্স্যাক্ট মিডল অ্যাক্সিস বরাবর আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে বসাতে সক্ষম হয়েছি। এই রেক্ট্যাঙ্গেল টুলটার ওপাসিটিও আমি একটু কমিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এক্স্যাক্টলি মিডল বরাবর আমরা এই রেক্ট্যাঙ্গেলের টপ এজটাকে প্লেস করতে আমরা সক্ষম হয়েছি। চলুন দেখে নিই আমরা এবারে কি করে কাজটা করব। আমরা এই রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে যে পোর্শনটাকে আমরা ওভারল্যাপ করলাম আমরা সেই পোর্শনটাকে অমিট করে দেব। তার জন্যে আমরা কমপ্লিটলি উইন্ডো সিলেকশনের মাধ্যমে এই সিলেক্টর অ্যারো টুলটা দিয়ে বোথ শেপটাকেই সিলেক্ট করে নিচ্ছি এবং আগের মতো আমরা পাথ মেনুতে চলে যাব এবং এবার এখান থেকে আমরা নিয়ে নেব ডিফারেন্স বলে অপশনটি। দেখুন ডিফারেন্স বলে অপশনটি নেওয়ার সাথে সাথে রেক্ট্যাঙ্গুলার টুলটা যে পোর্শনটায় ওভারল্যাপ করেছিল সফটওয়্যার সেই পোর্শনটাকে অমিট করে দিল এবং ওভারল্যাপ ছাড়া যে পোর্শনটা ছিল সেই পোর্শনটা কিন্তু রিটেন করে গেল। এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। তার জন্য এডিট মেনুতে চলে যাচ্ছি। সিলেক্টেড অবস্থায় আমরা এই ডুপ্লিকেট বাটনটা ক্লিক করছি। ডুপ্লিকেট হয়ে গেছে। আমরা একটু বটমে নিয়ে চলে আসছি এবং এটাকে আমাদেরকে ঠিক অপোজিট করতে হবে। সিলেক্টেড অবস্থায় আমরা স্ট্যান্ডার্ড টুলবারের নিচে আমাদের যে মডিফাই টুলবারটা রয়েছে সেখানে এই বাটনটা নিয়ে গেলে দেখাচ্ছে ফ্লিপ সিলেক্টেড অবজেক্ট হরাইজন্টালি, তার পাশেই রয়েছে ফ্লিপ সিলেক্টেড অবজেক্ট ভার্টিক্যালি। আমরা এই বাটনটা ইউজ করার মাধ্যমে এই শেপটাকে আমরা ভার্টিক্যালি ফ্লিপ করে দেবো যেরকমটি আমরা চাইছি। সিলেক্টেড অবস্থায় বাটনটিতে ক্লিক করছি। দেখুন এটা এক্স্যাক্টলি যেরকম আমরা চাইছি সেরকমটাই হয়ে গেল এবং এই স্ন্যাপ টুলটা কিন্তু অলরেডি আমাদের অ্যাক্টিভেট রয়েছে। স্ন্যাপ টুলটা অ্যাক্টিভেট থাকার জন্য আমরা এই শেপটাকে মুভ করে ওপরের শেপের কাছাকাছি আনতেই এটা এক্স্যাক্টলি এই পজিশনে স্ন্যাপ নিয়ে বসে গেল। এখন আমরা এই পোর্শনটার কালার চেঞ্জ করে দিতে পারি। সিম্পলি এটা সিলেক্টেড অবস্থায় আমরা আরেকটু ডার্কার শেডকে চুজ করে নিতে পারি এইরকমভাবে যেরকমটি আমরা ডুয়াল কালার লিফ আমাদের থাম্বনেলে দেখেছি সেটা জেনারেটেড হয়ে গেল। এখন আপনারাও জানেন এটাকে কি করতে হবে। সিম্পলি এই অ্যারো সিলেক্টর টুলটা দিয়ে দুটো শেপকে একবারে সিলেক্ট করে নিয়ে আমরা এই বাটনটা ক্লিক করার মাধ্যমে এটাকেও গ্রুপ অবজেক্ট করে একটা কম্বাইন অবজেক্টে কনভার্ট করে দিলাম। আমি জুমটাকে আর একটু ছোট করে নিচ্ছি। এখন এই লিফ অবজেক্টটাকে আমরা আবারও ডুপ্লিকেট করতে পারি এবং আমরা আমাদের প্ল্যান্টে এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্লেস করতে পারি। তার জন্যে আমরা আমাদের প্ল্যান্টের স্টেমটাকে জেনারেট করে দিই। চলুন প্ল্যান্টের স্টেমটাকে জেনারেট করার জন্য আমরা একটি টুল ব্যবহার করব। আমাদের লেফট হ্যান্ড সাইড টুলবারে মাউস কার্সর নিয়ে গেলে এই বাটনটাতে যেখানে দেখাচ্ছে ড্র বেজিয়ার কার্ভস অ্যান্ড স্ট্রেট লাইন্স এবং এখানে শর্টকাট কি দেওয়া রয়েছে বি, অর্থাৎ উইন্ডোজ কিবোর্ডের ক্ষেত্রে আপনি যদি বি কিটা কিবোর্ডে প্রেস করেন এই টুলটাকে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। আমি লেফট সাইড টুলবার থেকে এই টুলটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। এই টুলটার সাহায্যে আমরা বেজিয়ার কার্ভ ড্র করতে পারি এবং এটা দিয়েই আমরা আমাদের ফ্লাওয়ার প্ল্যান্টের স্টেমটাকে জেনারেট করব। সিম্পলি আমি এই মিড পয়েন্ট থেকে যেখানে গেলে অটোমেটিক্যালি স্ন্যাপে দেখাচ্ছে এটা মিড পয়েন্ট, এখান থেকে আমরা এটা জেনারেট করা শুরু করতে পারি। এখানে একটা ক্লিক করলাম, দেখুন একটা স্ট্রেট লাইন আমাদের ড্র হওয়া শুরু হয়ে গেছে। এটা থেকে আমরা স্ট্রেট লাইনও ড্র করতে পারি, কিন্তু আমরা কার্ভ লাইন চাইছি। এর জন্য আমরা যেখানে কার্ভ করব তার জন্য ক্লিক করে আমরা ক্লিকটাকে ছাড়বো না, ক্লিক অ্যান্ড হোল্ড করে আমরা যদি একটু এরকমভাবে মুভ করি তাহলে আমরা এরকম কার্ভ হ্যান্ডেলগুলোকে জেনারেট করতে পারবো এবং তার মাধ্যমে আমরা এই লাইনটাকে কার্ভ করেও ফেলতে পারবো এবং কীরকম কার্ভ হবে সেটাকে আমরা অ্যাক্টিভেটও করে ফেলতে পারবো। পরের কার্ভটার জন্য আমরা এগেইন এইরকমভাবে খানিকটা কার্ভ হ্যান্ডেলটাকে জেনারেট করে ফেললাম এবং এখন যদি আমরা সিম্পলি রাইট ক্লিক করি
তাহলে আমাদের কার্ভটা জেনারেটেড হয়ে গেছে। এই কার্ভটাকে আমরা মডিফাই করতে পারি। এর জন্য আমরা এই নোট টুলটাকে সিলেক্ট করে নিতে পারি। আমি একটু জুম করে নিচ্ছি। দেখুন নোটগুলো অ্যাক্টিভেটেড হয়ে গেছে। নোটগুলোকে আপনি যদি ক্লিক করেন দেখতে পাবেন কার্ভ হ্যান্ডেলগুলো আরেকবার জেনারেটেড হয়ে যাবে এবং সিম্পলি আপনি এইভাবে ইউজ করতে পারেন। এখন আমার মনে হয় স্ন্যাপ টুলটাকে ডিঅ্যাক্টিভেট করে নেওয়া প্রয়োজন। আমি স্ন্যাপ টুলটাকে ডিঅ্যাক্টিভেট করে নিচ্ছি, কারণ স্ন্যাপ টুলের জন্য আমরা হয়তো কার্ভটাকে ঠিক আমরা যেই শেপে চাইছি সেই শেপে হয়তো আমরা জেনারেট করতে পারবো না। এবং খানিকটা এইভাবে কার্ভ হ্যান্ডেলগুলো ইউজ করার মাধ্যমে আমরা কার্ভটাকে আরেকটু স্মুথ করলাম এবং ঠিক আমরা যেরকম শেপটি জেনারেট করতে চাইছি খানিকটা সেই রকম শেপে আমরা নিয়ে এলাম। এটাকে আমি আরেকটু লং কার্ভ করে দিচ্ছি আমাদের পটের রেসপেক্টে এবং আমাদের লিফ সাইজের রেসপেক্টে। কার্ভটা অনেকটাই ছোট হয়ে গেছিল, যদিও আমরা লিফটাকে স্কেল করেও আমরা ইউজ করতে পারি। আমি আরেকটু জুমটাকে ছোট করে নিচ্ছি। ফাইনালি এইভাবে আমি কার্ভটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম এবং এখন যদি আমি সিম্পলি অ্যারো সিলেকশন টুলটাকে ক্লিক করি তাহলে আমাদের ফাইনালি বেজিয়ার কার্ভটা জেনারেটেড হয়ে যাবে এবং এটাকেও আমরা কন্ট্রোল করতে পারি, কালার করতে পারি, এর থিকনেস চেঞ্জ করতে পারি। সিম্পলি এটা সিলেক্টেড অবস্থায় আমরা স্ট্রোক স্টাইলে চলে যাব এবং স্ট্রোক স্টাইলে গিয়ে যদি আমরা স্ট্রোকের উইথটাকে ইনক্রিজ করি এখান থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্ভের থিকনেসও আমরা ইনক্রিজ করতে পারছি। আমি এটাকে অ্যারাউন্ড 2 ভ্যালুতে নিয়ে গেলাম এবং স্ট্রোক পেইন্টে গিয়ে আমরা এর উপরে কালারও অ্যাপ্লাই করতে পারি, ঠিক যেমনটি আপনারা গেস করেছেন। এইরকম কালার আমি এই কার্ভটার ক্ষেত্রে ইউজ করলাম আমাদের ফ্লাওয়ার প্যান্টের স্টেমটার জন্য। এটাকে আমরা ফাইনালি প্লেস করে এইভাবে বসিয়ে দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবজেক্টটা ফ্লাওয়ার পটের ওপরে খানিকটা চলে এসেছে, কারণ যেহেতু অবজেক্টটাকে আমরা পরে জেনারেট করেছি। এটাকে আমরা সিম্পলি ব্যাকওয়ার্ডে নিয়ে যেতে পারি। এর জন্য শেপটি সিলেক্টেড অবস্থায় আমরা অবজেক্ট মেনুতে চলে যাব এবং এখান থেকে যদি আমরা সিম্পলি লোয়ার টু বটম অপশনটাকে সিলেক্ট করি তাহলে দেখুন আমাদের শেপটা ফ্লাওয়ার পটের পেছন দিকে চলে গেল এবং হাইড হয়ে গেল অপশনটা। এটাকে আমরা এই শেপটি সিলেক্টেড অবস্থায় আমাদের মডিফাই টুলবারের এই বাটনগুলো যেখানে নিয়ে গেলে দেখাচ্ছে রেজ সিলেকশন টপ, রেজ সিলেকশন 1 স্টেপ, লোয়ার সিলেকশন 1 স্টেপ এবং রেজ লোয়ার সিলেকশন টু বটম, এই বাটনগুলোর সাহায্যে কন্ট্রোল করতে পারতাম। জুমটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আমাদের ফ্লাওয়ার প্ল্যান্টের স্টেমটাও আমরা জেনারেট করে ফেললাম। চলুন লিফগুলোকে প্লেস করে দিই। তার জন্য লিফ অবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম এবং লিফ অবজেক্টটা আমাদেরকে একটু রোটেট করার প্রয়োজন পড়বে। এর জন্য এই অ্যারো সিলেকশন কি দিয়েই আমরা যদি লিফ অবজেক্টটাকে আরেকবার ক্লিক করি দেখুন এটা একবার স্কেল অপশনে কনভার্ট হচ্ছে এবং একবার রোটেট অপশনে কনভার্ট হচ্ছে। অর্থাৎ এই টুলটা দিয়ে আপনি ক্লিক করার মাধ্যমে এই দুটো অপশনের মধ্যে টগল করতে পারবেন। একবার স্কেল অপশনে, বাই ডিফল্ট স্কেল অপশনেই থাকে সিলেক্ট করলে, এবং একবার রোটেট অপশনে এটাকে আপনি কনভার্ট করতে পারবেন। রোটেট অপশনে কনভার্ট করার পরে এই অ্যাঙ্কার পয়েন্টগুলো দিয়ে আপনি এটাকে রোটেট করতে পারেন সিম্পলি এইরকমভাবে। আমি এরকমভাবে লিফটাকে রোটেট করে নিলাম এবং এটাকে আমি এই স্টিমের অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে প্লেস করে দেব। তার জন্য আমি আবার এখান থেকে স্ন্যাপিং টুলটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি এবং এটাকে সিলেক্টেড অবস্থায় আমি সিম্পলি এখানে গিয়ে এইরকম জায়গা নাগাদ লিফটাকে প্লেস করে দিচ্ছি। স্ন্যাপিং টুল অপশানে গিয়ে আমি এক্ষেত্রে বাউন্ডিং বক্স অপশানটাকে আরেকবার ডিঅ্যাক্টিভেট করে নিচ্ছি। এই মুহূর্তে আমাদের আর এই বাউন্ডিং বক্স স্ন্যাপিং অপশানটা প্রয়োজন পড়বে না, যেটা কিনা আমাদের এই লিফটা ক্রিয়েট করার জন্য প্রয়োজন পড়েছিল। আমরা আরেকটা লিফ তৈরি করব, তার জন্য এই লিফটা সিলেক্টেড অবস্থায় সিম্পলি এটাকে একটি ডুপ্লিকেট করে নেব এবং এটাকে মুভ করে এবং রোটেট করে আমরা বসিয়ে দিতে পারি। তার জন্য আমি খানিকটা এইরকমভাবে রোটেট করছি এবং এটাকে আমি স্কেল করে আরেকটু ছোট করে নিচ্ছি এবং এটাকে প্লেস করে আমি এইরকম জায়গায় বসিয়ে দিচ্ছি। আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন অবজেক্ট ক্রিয়েশনের সময় আমরা যে ওপ্যাসিটি ভ্যালুটা ইউজ করেছিলাম সেটা কিন্তু স্টিল রয়ে গেছে। আমরা এই ওপ্যাসিটি ভ্যালুটাকে এই গ্রুপ শেপ অবস্থাতে আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা যদি এখন এটা সিলেক্টেড অবস্থায় ফিল অপশনে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওপ্যাসিটিটা ফুলি দেখাচ্ছে, অথচ আমরা জানি যে ওপ্যাসিটিটা ফুল নেই। তার জন্য আমরা এটাকে আরেকবার আনগ্রুপ করে নেব। সিম্পলি এই বাটনটা ক্লিক করার মাধ্যমে আমরা আনগ্রুপ করে ফেলতে পারি। দেখুন আনগ্রুপ হওয়ার সাথে সাথে আমাদের দুটো অবজেক্টের আলাদা আলাদা কালার
আমরা সেট করতে পারি এবং ওপ্যাসিটি ভ্যালুটাও আমরা আগের জায়গায় নিয়ে যেতে পারি। এইভাবে আমরা সিম্পলি সিলেক্ট করার মাধ্যমে এখান থেকে ওপ্যাসিটি ভ্যালুটা আমি আগের জায়গায় নিয়ে যাচ্ছি এবং এইটাকেও সিলেক্ট করার মাধ্যমে ওপ্যাসিটি ভ্যালুটা আগের জায়গায় নিয়ে যাচ্ছি এবং এই রেক্ট্যাঙ্গুলার টুলটা দিয়ে এইভাবে সিলেক্ট করে এটাকে আমি আবার এই বাটনটা ক্লিক করার মাধ্যমে গ্রুপ অবজেক্টে কনভার্ট করে দিচ্ছি। একই কাজটা আমরা এই অবজেক্টটার জন্য করতে পারি। এই পাতাটাকে আমরা যদি স্টেমের ব্যাক সাইডে পাঠাতে চাই তাহলে অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় মডিফাই টুলবারের এই বাটনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এই লিফটা আমাদের স্টেমের ব্যাক সাইডে চলে গেছে। এটাকে আমরা আরেকটু রোটেটও করে নিতে পারি এবং এইভাবে আমরা প্লেস করে দিতে পারি। আমি একটু জুম আউট করে নিচ্ছি। এই পজিশনে আমি ফ্লাওয়ারটাকে জেনারেট করছি। ফ্লাওয়ারটা জেনারেট করার জন্য আমি এখান থেকে প্রথমেই এই সার্কেল ইলিপস টুলটাকে অ্যাক্টিভেট করে নেব। আমাদের এরকম সার্কুলার ইলিপস একটা শেপ ক্রিয়েট করার দরকার পড়বে। ফ্লাওয়ার প্যাটার্নটার জন্য খানিকটা এইরকম মাপের একটি শেপ আমি ক্রিয়েট করে নিলাম। ফ্লাওয়ার প্যাটার্নের যেরকম কালার আমরা চাই আমরা সেটাকে এখনই জেনারেট করে নিতে পারি। আমি অ্যারো সিলেকশন কিটা অ্যাক্টিভেট করে নিলাম এবং এখানে ফিল ট্যাবে গিয়ে এটাকে গ্রেডিয়েন্টে কনভার্ট করে দিচ্ছি। গ্রেডিয়েন্টটাকে এডিট করার দরকার পড়বে ঠিক আগে যেরকমভাবে আমি ডেসক্রাইব করেছি। এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে নেব। আমাদের পেটালের কালারটা আমরা জেনারেট করতে পেরেছি। আমাদের থাম্বনেলের ছবিটার সঙ্গে সামঞ্জস্য রেখে এই পেটালের আমরা স্ট্রোক কালারও ইউজ করব। এর জন্য আমরা প্রথমে স্ট্রোক স্টাইলে চলে যাচ্ছি। এখান থেকে উইথটাকে আমি একটু ইনক্রিজ করছি এবং স্ট্রোক পেন্টে গিয়ে এখান থেকে ব্ল্যাক কালারের স্ট্রোক জেনারেট করে দিলাম। স্ট্রোক স্টাইলটাকে আমি আরেকটু উইথ ইনক্রিজ করছি। অ্যারো সিলেকশন কিটা অ্যাক্টিভেট করে নিলাম। এই শেপটাকে আমরা রুটেট করার মাধ্যমে আমাদের ফ্লাওয়ারটাকে জেনারেট করব ভীষণ সহজে। তার জন্যে আমরা একটা সার্কেল শেপ জেনারেট করে নেব যেটার সেন্টারের এগেনস্টে আমরা এই শেপটাকে রোটেট করতে পারবো। কিভাবে চলুন দেখে নেওয়া যাক। ফ্লাওয়ারের মিডল সার্কেলটাকে আমরা জেনারেট করে নিচ্ছি। তার জন্য আমরা আবার এই সার্কেল ইলিপস টুলটাকে ইউজ করব এবং এক্ষেত্রে আমরা কন্ট্রোল কি প্রেস করে নেবো যাতে আমরা অ্যাকচুয়াল সার্কুলার শেপ জেনারেট করতে পারি। একটা এরকম শেপের সার্কেল আমি জেনারেট করে নিলাম। আমরা এটাকেও ইনিশিয়ালি কালার করে নিতেই পারি। আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব এবং এক্ষেত্রে রেডিয়াল গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব। এই সার্কেলের সেন্টারটাকে আমরা ইউজ করব এই শেপটাকে রোটেট করাবার জন্য, যাতে করে এই সার্কেলের অ্যারাউন্ডে এই শেপটাকে রোটেট করে আমরা ফ্লাওয়ার পেটালগুলো জেনারেট করতে পারি। তার জন্য এই শেপটাকে আমাদের এই সার্কেলের কাছাকাছি এনে বসাতে হবে। স্ন্যাপ টুলটা আমাদের অ্যাক্টিভেটেড অবস্থায় রয়েছে। আমি একটু জুম করে নিচ্ছি স্ক্রিনটা। যেরকমটি এখানে স্ন্যাপ নিচ্ছে আমরা এই পেটালটা একদম এরকম জায়গাতেও প্লেস করতে পারি, কিন্তু আমি খানিকটা এইরকম জায়গায় প্লেস করব। কিন্তু সেটা করলেই আমাদের হবে না। আমরা যদি এখান থেকে রোটেট অপশনটাকে অ্যাক্টিভেট করি তাহলে আমরা দেখতে পাবো এই রোটেশন সেন্টারটা কিন্তু এখন এখানে মিডলে রয়েছে। এই রোটেশন সেন্টারটাকেও আমাদের এই সার্কেলের সেন্টারের সঙ্গে একদম অ্যালাইন করে নিতে হবে, তবেই কিন্তু এই রোটেশন সেন্টারটাকে বেস করে এই অবজেক্টটাকে আমরা রোটেট করতে পারবো এবং বিভিন্ন ডুপ্লিকেট কপি করে আমরা বাকি পেটালগুলোকে ক্রিয়েট করতে পারবো। এর জন্য অবশ্যই খেয়াল রাখবেন স্ন্যাপ অপশানে গিয়ে যেরকমভাবে আপনাদের জানিয়েছি আদার পয়েন্টসের মধ্যে অবজেক্ট মিড পয়েন্ট এবং অবজেক্ট রোটেশন সেন্টার এই দুটো অপশন যেন অবশ্যই চেকড অবস্থায় থাকে। এখানে সিম্পলি আমরা যদি মাউস ক্লিক করার মাধ্যমে ওই অ্যারো সিলেকশন টুলটা দিয়েই এটাকে এইভাবে মুভ করি, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কার্সারে কনভার্ট হয়ে গেল। এখন এটা বিভিন্ন জায়গায় স্ন্যাপ নিয়ে আমরা বসাতে পারি। সার্কেলের সেন্টারের কাছাকাছি আসতে কিন্তু অটোমেটিক্যালি ও সার্কেলের সেন্টারে স্ন্যাপ নিয়ে বসে গেল। এখন দেখুন আমাদের অবজেক্টের রোটেশন সেন্টারটা আমাদের সার্কুলার শেপের সেন্টারেই কিন্তু এসে বসে গেছে ও এই সেন্টারটাকেই অ্যালাইন করে এখন এটা রোটেট করবে খানিকটা এইরকমভাবে যেরকম দেখতে পাচ্ছেন। প্রেসাইজ রোটেশনের জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল কিটাকে প্রেস করে ধরে রাখতে পারি। আমরা এক একটা ডুপ্লিকেট অবজেক্ট ক্রিয়েট করব এবং প্রেসাইজ রোটেশনের জন্য আমরা কন্ট্রোল কি প্রেস করে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টগুলো দিয়ে রোটেট করব। কিভাবে চলুন দেখিয়ে দিই। আমি কন্ট্রোল ডি প্রেস করে নিচ্ছি। বারবার এডিটে গিয়ে আপনি ডুপ্লিকেট অপশানটা ক্লিক করার মাধ্যমে করতে পারেন, কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করার মাধ্যমে ডুপ্লিকেট করতে পারেন। আমি একটা ডুপ্লিকেট ক্রিয়েট করে নিচ্ছি, কন্ট্রোল ডি প্রেস করলাম এবং কিবোর্ডে কন্ট্রোল কিটা প্রেস অ্যান্ড হোল্ড করে রাখা অবস্থায় আমি এই অ্যাঙ্কার পয়েন্টগুলো দিয়ে এটাকে রোটেট করাবো।
কন্ট্রোল কি প্রেস করা অবস্থায় যখন আপনারা রোটেট করবেন দেখবেন ওটা একদম অ্যাঙ্গুলার পজিশনে স্টেপ ওয়াইজ রোটেট হবে। আমি দুটো স্টেপ করে এটাকে রোটেট করাচ্ছি এবং এইভাবে আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট অবজেক্ট ক্রিয়েট করব এবং দুটো স্টেপ করে করে রোটেট করাতে আমরা যাব যেভাবে আমাদের বাকি পেটালগুলো জেনারেট করবে। দেখুন আমাদের ফ্লাওয়ারটা কমপ্লিটলি জেনারেট করে গেল, কিন্তু যেটা হলো আমাদের ফ্লাওয়ারের সেন্টার সার্কেলটা ফ্লাওয়ার অবজেক্টের একদম পেছন দিকে চলে গেছে। এটাকে আমরা মুভ করে ঠিক জায়গায় বসাতে পারি, তার জন্য আমাদেরকে কমপ্লিটলি এই শেপটাকে মুভ করে একটু সরিয়ে নিতে হবে। আমি শিফট কি প্রেস করার মাধ্যমে শেপগুলোকে একসাথে এইভাবে সিলেক্ট করে নিচ্ছি এবং এখন আমরা এই সার্কুলার অবজেক্টটাকে এক্স্যাক্টলি সিলেক্ট করে আমরা এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টে প্লেস করে দিতে পারি, কিন্তু এটা এখনো বিহাইন্ডেই রয়ে গেল। কিন্তু যেটা আমাদের প্রয়োজন ছিল সার্কুলার অবজেক্টটাকে সিলেক্ট করা, এটা এখন সিলেক্টেড অবস্থায় রয়েছে। আমরা আগের বারের ক্ষেত্রে এই শেপটাকে মুভ না করে সার্কুলার অবজেক্টটাকে কোনোভাবেই সিলেক্ট করতে পারতাম না, সেই জন্য আমাদের এই শেপগুলোকে কম্বাইন্ডলি সিলেক্ট করে মুভ করার প্রয়োজন পড়লো। এখন এটা সিলেক্টেড অবস্থায় সিম্পলি আমরা যদি এই বাটনটা ক্লিক করি রেজ সিলেকশন টু টপ, তাহলে দেখুন এটা একদম টপে চলে আসবে। এটা আপনারা অবজেক্ট মেনুতে গিয়ে এখান থেকে রেজ টু টপ এই অপশনটা ক্লিক করার মাধ্যমে এইটা জেনারেট করতে পারতেন। দেখুন আমাদের ফ্লাওয়ার শেপটা জেনারেটেড হয়ে গেছে ঠিক যেরকমটি আমরা চাইছিলাম। আর একটু ইফেক্ট দেওয়ার জন্য এই সেন্টার সার্কেলটা সিলেক্টেড অবস্থায় আমি ফিল্টার মেনুতে চলে যাচ্ছি এবং এখান থেকে শ্যাডো অ্যান্ড গ্লো অপশনে গিয়ে এখান থেকে ডার্ক অ্যান্ড গ্লো অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আর একটু সুন্দর ইফেক্ট আমাদের সফটওয়্যার জেনারেট করে দিল। এখন এই ফ্লাওয়ারটাকে একটা কম্বাইন অবজেক্টে কনভার্ট করে দেওয়ার জন্য এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেল অ্যারো সিলেক্ট করার মাধ্যমে সমস্ত অবজেক্টগুলোকে সিলেক্ট করে এই বাটনটা ক্লিক করার মাধ্যমে গ্রুপ করে নিলাম, যেরকম আপনারা অলরেডি জানেন। এবং এইটাকে আমরা এখন আমাদের নির্দিষ্ট জায়গায় প্লেস করে দিতে পারি, তার জন্য আমি আর একটু জুম আউট করে নিচ্ছি। খানিকটা এইরকম ভাবে আমি ফ্লাওয়ারটাকে প্লেস করে দিলাম। সমগ্র জিনিসটাকে ভিউ করার জন্য ভিউ মেনুতে চলে যাচ্ছি, এখান থেকে জুম এবং এখান থেকে নিচ্ছি জুম পেজ অপশনটি। দর্শক বন্ধুরা, আমরা আমাদের ফ্লাওয়ারের ভেক্টর ড্রয়িংটা কমপ্লিট করে ফেললাম। চলুন দেখে নেওয়া যাক ভেক্টর ড্রয়িংটাকে আমরা কিভাবে এক্সপোর্ট করতে পারি। ফাইল মেনুতে চলে যাব, এখান থেকে এক্সপোর্ট অপশনটি নিয়ে নেব। এরকম এক্সপোর্ট ট্যাবটি আমাদের রাইট সাইডে ওপেন হয়ে যাবে। বাই ডিফল্ট পেজ বাটনটি সিলেক্টেড অবস্থায় থাকে। যদি সমগ্র পেজটাকে আমরা এক্সপোর্ট করতে চান অ্যাজ এ ইমেজ ফরম্যাটে, তাহলে এখান থেকে আপনি সিম্পলি জেপিজি অপশনটাকে সিলেক্ট করে নেবেন, তাহলে এটা অ্যাজ এ ইমেজ ফরম্যাটে সেভ হবে। যদি এটা পিএনজি ফরম্যাটে থাকে, যেটা পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স বাই ডিফল্ট সিলেক্টেড ছিল, সেক্ষেত্রে কিন্তু পেজটা আপনার এক্সপোর্টেড হবে ঠিকই, কিন্তু শুধুমাত্র যেরকম এখানে থাম্বনেলে দেখতে পাচ্ছেন অবজেক্টটাই থাকবে এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ঠিক যেরকম ভেক্টর ড্রয়িং হয় পিএনজি শেপের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের। আপনারা যদি সেরকম চান তাহলে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্সেও এটাকে এক্সপোর্ট করতে পারেন। যদি ইমেজ হিসেবে চান তাহলে এখান থেকে জেপিজি করে নিতে পারেন। যে পাথে আপনারা সেভ করতে চাইছেন সিম্পলি এখানে এই বাটনটায় ক্লিক করবেন, আপনাদের এরকম একটি উইন্ডো খুলে যাবে। যে পাথে আপনারা সেভ করতে চাইছেন সেই পাথে আপনারা সিম্পলি চলে যাবেন, এখানে ফাইল নেম প্রোভাইড করে দেবেন, এখানেও সেভ অ্যাজ টাইপে জেপিজি করে দেবেন যদি ইমেজের ক্ষেত্রে চান। আর যদি আপনারা ভেক্টর ড্রয়িং পিএনজি ফাইল হিসেবে সেভ করতে চান ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট শেপের, তাহলে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক যেটা বাই ডিফল্ট ছিল সেটাই রেখে দেবেন এবং সেভ বাটনে ক্লিক করলে সেই পাথে সেই নামের সেই ফরম্যাটের একটি আউটপুট সফটওয়্যার আপনাদেরকে জেনারেট করে দেবে। আমি উইন্ডোটি ক্লোজ করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। আশা করব এই টুলগুলোর ব্যবহার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি কোনো বক্তব্য আপনাদের থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার ভিডিওতে ভুলভ্রান্তিগুলো নিশ্চয়ই শুধরে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে আরও ভালো ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। যদি আপনাদের এই সফটওয়্যারের উপর অন্য কোনো টিউটোরিয়াল প্রয়োজন হয় সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই ধরনের ভেক্টর ডিজাইন এই সফটওয়্যারের সাহায্যে আপনাদের জন্য নিয়ে আসার। শেষ অবধি আরেকবার অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এটি অবশ্যই আমাকে ইন্সপিরেশন দেবে আপনাদের জন্য এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার জন্য। পরিশেষে আরেকবার বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে থাকুন। আমি এই ধরনের ইন্টারেস্টিং টিউটোরিয়াল ইঙ্কস্কেপ সফটওয়্যারের উপর এবং আরও অন্যান্য ফ্রি এবং ওপেন সোর্স
সফটওয়্যার উপর আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। তাহলে দর্শক বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করছি, কথা না বাড়িয়ে বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী এরকমই আরেকটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওতে। নমস্কার।